বন্ধুরা, চলে এলাম আজ এই অঙ্কটাকে পুরোপুরি শেষ করে দিতে। দেখে নাও ভালো করে এই অঙ্কটাকে। বলেছে 30 গ্রাম অক্সিজেন গ্যাসের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 120 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। স্থির আয়তনে স্থির চাপে ওই একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি ক্ষেত্রে মোট প্রযুক্ত তাপের পরিমাণ কত? দেখো, প্রযুক্ত তাপের পরিমাণ আমাদের মনে রাখা দরকার যে প্রযুক্ত তাপের পরিমাণকে আমরা কিউ দ্বারা ডিনোট করি, যেখানে আমরা বলি কিউ ইজুকাল টু প্রযুক্ত তাপে প্রযুক্ত তাপ কিউ ইজুকাল টু প্রযুক্ত তাপ। আর এখানে বলেছে কি প্রযুক্ত তাপের পরিমাণ নির্ণয় করো। প্রযুক্ত তাপের পরিমাণ, ঠিক আছে, প্রযুক্ত তাপের পরিমাণ হলো আমাদের কিউ। এখানে বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি ক্ষেত্রে মোট প্রযুক্ত তাপের পরিমাণ নির্ণয় করো এবং সম্পাদিত কার্য ডাব্লিউ। আর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানে ডেল ইউ, যাকে বলা হয় ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। আর এখানে কিউ ইজুকাল টু দুটো ফেমাস ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এক কিউ ইজুকাল টু এম সি, যখন কিউ ভি থাকবে তখন এম সি ভি ডেল টি, যখন কিউ ভি তখন সিভি, আর ডেল টি সবসময়ই থাকবে। আর যখন ভর থাকবে তখন এম হবে, আর যখন মোল থাকবে তখন এই এমটা হয়ে যাবে এন, ঠিক আছে। আর যখন কিউপি থাকবে তখন এম সিপি ডেল টি। তা আমাদের প্রথমে বলেছে স্থির আয়তনের ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের কিউভি ইজুকাল টু এম সিভি ডেল টি, ঠিক আছে। আর এখানে এম মানে আমাদের কত বলেছে 30 গ্রাম অক্সিজেন গ্যাসের উষ্ণতা, তাই এখানে 30। সিভি, এখানে সিভি দেওয়া আছে তো, হ্যাঁ দেওয়া আছে 0.155, ঠিক আছে, 0.155 ইন্টু কতটা ডেলটি মানে উষ্ণতার পরিবর্তন 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে বৃদ্ধি করে 120 ডিগ্রি করা হলো, মানে 120 মাইনাস 20 কত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে এটাকে গুণ করে দাও, তাহলে অ্যান্সার বেরোবে 465 ক্যালোরি হলো এখানে কিউভি। আর আমরা কি জানি,